দেখো মশলা আমার কষানো হয়ে গেছে, আর এর মধ্যে এবার আমি পটলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। আর একটু কষা কষাই রান্না করব, ঝোল কম থাকবে। আর এটা করছে, আর এখানে আমি দেখো একটু গরম মশলা বেটে নেবো, কেন তরকারিতে দেবো। দেখো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প করে জল দেবো, কেন আলু সিদ্ধ হয়ে গেছে আর পটল তো সিদ্ধই হয়ে গেছে। অল্প করে জল দিলাম, একটু ফুটে গেলে তারপরে গরম মশলাটা দেবো। দেখো গরম মশলাটা, তরকারি ফুটছে, এবার একটুখানি মিষ্টি দেবো, এর মধ্যে চিনি দিয়ে দিলাম আর গরম মশলাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। দেখো তরকারি ফুটছে, আর এরপরে আমি কি রান্না করবো বলো তো? মাটন রান্না করব, কেন একটু লোকজন খাবে বাড়িতে, তাই। তো মাংসর জন্য কোনো কিছুই এখনও প্রিপারেশান হয়নি, মশলা টশলা কিচ্ছু হয়নি, আলু ঠালু কিছু কাটা হয়নি, তাই আগে ভাতটা করে নেবো, ভাতের জলটা বসিয়ে তারপরে মাংস সব কিছু রেডি করব আমি।